আপনি আমাকে জিজ্ঞেস করছেন না? আপনি কিছু জানেন না? কি হয়েছে খুলে বলো। কি খুলে বলবো আমি আপনাকে? হ্যাঁ, সামান্যতম দায়িত্ব জ্ঞান বোধ কি আপনার মধ্যে আছে? আপনি একটা দায়িত্ব নিয়েছেন, আপনি পালন করতে সেটা না পারলে আপনি আমাকে জানাবেন না? তুমি এত উত্তেজিত কেন? একটু বলো কি করছি আমি। কি করেননি আপনি? হ্যাঁ, আমি এবং রাধিতা স্কুল ছুটির পর পাক্কা 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছি। যদি কোনো কারণে আমার যেতে দেরি হতো, এই ছোট মেয়েটা কি করতো? আচ্ছা আচ্ছা বুঝছি, প্লিজ এটা নিয়ে আর কথা বলো না। আমি সরি, ভুল হয়ে গেছে। সরি? বাহ, দারুণ। আমি যে আপনাকে এতবার করে ফোন করছি, আপনি আমাকে রেসপন্স করবেন না? কই, আমি তো আপনার ফোন বিজি পাইনি, বন্ধ পাইনি, তাহলে আপনি আমাকে কেন জানাননি? কিন্তু বললামই যে এটা ভুল হয়ে গেছে, এটা নিয়ে আর কথাবার্তা বলার দরকার নেই, যেটা গেছে গেছে। আপনি জানতো যান। আর শুনুন, আব্দুল এসেছিল, রাজিতার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল। কি? সরি স্যার, এখানে আমার ব্যক্তিগত কোনো মান অপমানের বিষয় নেই। বিষয়টার সাথে আমার ডিপার্টমেন্টের প্রেস্টিজ জড়িত। সেক্ষেত্রে আপনার কিংবা আপনার জামাইয়ের প্রেস্টিজ কোনো বিষয় না। প্লিজ অফিসার, প্লিজ বিষয়টা আপনি ভুলে যান। এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমার মেয়ের জীবনে অশান্তি নেমে আসতে পারে। আমি চাই না আমার মেয়ের জীবনে অশান্তি তৈরি হোক। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি কোনো বাড়াবাড়ি করিনি। বাড়াবাড়ি করেছে আপনার জামাই মিস্টার মিলন। সে আমাকে নয়, বুড়ো আঙ্গুল দেখিয়েছে আইনকে। আর হ্যাঁ স্যার, আমি যদি বাড়াবাড়ি নাও করি, তাহলে কি আপনার ধারণা যে মিস্টার মিলন আপনার মেয়েকে শান্তিতে রাখবে, সুখে রাখবে? না স্যার, আপনার ধারণা একদম ভুল। মিলন সাহেব রিয়া ম্যাডামকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনার অবস্থান কি। তারপরও আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি কেসটা উইথড্র করুন প্লিজ। ওকে স্যার, আমি আপনার অনুরোধে আপাতত কিছুদিনের জন্য কেসটা স্টপ রাখছি। কি মনে হয় তোমার? তোমার মিলন তোমার জন্য জ্ঞান হারিয়ে মরে যাবে? হ্যাঁ, ও একটা বদমাশ, ও একটা ইতর। খবরদার, আমার মিলনকে এরকম কথা বলবে না, কিন্তু আমার মিলনকে গালি দিবে না, একদম না, খবরদার। ও যদি তোমাকে অপমান করে তাহলে? প্রশ্নই ওঠে না। ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে? তাহলে পরে তোমাকে আমাদের হাতে দিল। আপনাদের হাতে মানে? আমাদের হাতে মানে? না, তুমি মোটেও বোকা না, তুমি ভীষণ একটা ভালো মানুষ। আর এই ভালো মানুষটা আমাদের সমাজে বোকা বনে যায়। এই সমাজের পুরুষরা নারীদের বোকা হিসেবে দেখতে পছন্দ করে। সে স্বামী হোক, প্রেমিক হোক, পিতা হোক আর সন্তানই হোক, সবাই ওই এক দৃষ্টিতে আমাদের দেখতে চায়। আমার তো এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না দাদি। তা কেন হবে? তুমি অবশ্যই তোমার অবস্থানে ফিরে যাবে। নিজের অবস্থানে গিয়ে তোমার অধিকার আদায় করে নিতে হবে। তুমি যদি তোমার অবস্থান থেকে সরে যাও, তাহলে অস্তিত্বের সংকট তৈরি হবে। তখন জীবনে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে।
হ্যালো, দাদি আম্মা, আমি রিয়া। এতক্ষণে দাদির কথা মনে পড়লো? খুব চুটিয়ে প্রেম করা হচ্ছে জামাইয়ের সাথে? দাদি ও তো বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গেছে? তা তুমি ওকে একলা ছাড়লে কেন? তুমি সঙ্গে গেলে তো পারতে। কতক্ষণ সময় পাও দুজনে একসঙ্গে থাকতে? যে ছেড়ে যাওয়ার তাকে ছাড়তে হয় না দাদি আম্মা। বাবা, খুব তত্ত্ব কথা শিখেছে দেখছি। না দাদি, এটাই হয়তো বা সত্যি। হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু তুমি এসব নিয়ে ভাবছো কেন? শোনো, অনুমানের উপর কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তাতে কষ্ট বাড়ে, জটিলতা বাড়ে। এসব কথা বাদ দাও তো। কাল কখন আসছো বলো? কোথায়? দাদির কাছে। আমি যদি একবারে চলে আসি? রিয়া, ওসব ভাবনা বাদ দাও তো। ফোন রাখো, মিলন আসলে ওর সঙ্গে সুন্দর সময় কাটাও, ঠিক আছে? ঠিক আছে। আমি কি মেয়েটাকে নতুন কোনো বিপদে ফেলে দিচ্ছি? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। আপনি কে বলছেন? রঞ্জু? 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 হ্যালো, হ্যালো, হ্যালো রঞ্জু, হ্যালো। এতদিন পর রঞ্জু। বাজেন, তুই এখন যাও। থাকি, আরো কিছুক্ষণ থাকি। তুমি এখন যাও।